আসতেছি এখন বাবার বাড়ি তো গান্ডি আনতে আনতে আমার হাত ধরে যায়। আমি এত দুঃখ করে উঠে আইছি। এ বউ আমার কোনোদিন সম্মান ইজ্জত করে না। এ বউ আমার কোনোদিন ভিডিও কলে উতরে দেখা না। আজ 10 বছর আমার। আজকে আমরা আসছি নোয়াখালীর বেগমগঞ্জের 5 নং সয়ানি ইউনিয়নের রৌদ্রপুর গ্রামে। আমাদের আশাটা মূলত আমাদের দায়বদ্ধতা থেকে, কারণ আমরা বিমানবন্দরে সেদিন শুধুমাত্র আনোয়ার হোসেনের যিনি সহধর্মিনী তার কথাই শুনেছিলাম। সেদিন আমরা আসলে তাদের বাবা মা বা পরিবারের কাউকে পাইনি। ওই জায়গাতে আপনাদের মধ্য থেকে অনেকে প্রশ্ন তুলেছিলেন যে আনোয়ার হোসেন প্রায় 17 থেকে 18 বছর প্রবাসে থেকে তিনি বাবা মাকে টাকা পাঠিয়েছেন, বাবা মাকে ভালো রেখেছেন, তাহলে সেই বাবা মা কেন সেদিন বিমানবন্দরে একমাত্র ছেলের মরদেহ আনতে গেলেন না? এই প্রশ্নটি অনেকে রেখেছিলেন। একই সাথে সেদিন বিমানবন্দরে তার যে পুত্রবধূ তিনিও পরিবারের সদস্যদের সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন। আমরা আজকে সেগুলো সত্যতা জানার জন্য আবার বলছি, আমাদের সেই দায়বদ্ধতা থেকে আমরা আসি হচ্ছে সেই আনোয়ার হোসেনের বাড়িতে। এখন আমরা একটু কথা বলবো। আনোয়ার ভাইয়ের মা আমাদের সাথে আছেন এই মুহূর্তে। আমরা আসলে অল্প কথার মধ্যে শেষ করতে চাই, কারণ আপনারা জানেন যে কয়দিন আগেই মাত্র আনোয়ার ভাইয়ের মরদেহটি বাংলাদেশে আসছে। এখনও তাদের পরিবারে একটা শোকের ছায়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু অল্প কথা শেষ করব। আন্টি, আপনি হয়তো ভিডিও দেখছেন, কোনো না কোনোভাবে আপনার চোখের সামনে আসছে। আপনি কি দেখছেন যে গত কয়েকদিন ধরে যে ভিডিওগুলো যাচ্ছে ফেসবুকে বা বিভিন্ন জায়গায়? কারো কাছে শুনছেন, কিছু শুনছেন? আচ্ছা, শুনছেন। জি আন্টি, একটু মানে অল্প অল্প করে একটু জানি। সেটা হচ্ছে শোনার মধ্যে অনেকে বলতেছে যে আপনার একটা মাত্র ছেলে আনোয়ার, সে 2003 সাল থেকে খুব সম্ভবত সৌদি আরবে আছেন, এবং আমরা যতটুকু জানছি আপনার ছেলের বউয়ের কাছ থেকে বা গ্রামবাসীর কাছ থেকে যে তিনি মোটামুটি ভালো আয় উপার্জন করতেন, সামর্থ্য অনুযায়ী যাই করতেন। তো এত কিছু মানে মধ্যেও মানে উনি যে মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনাদের পরিবারের পক্ষ থেকে সেদিন বিমানবন্দরে কেউ আসলে কেন যায়নি? কেউ নাই তো, কে যাইবে? আমার কাছে কোনো ফোন টোনও নাই। আর আরে কোনো ফোন আর কেউ নাই। আইবে আইবে কইছে, আইবে একেরে কইছি আই তো দিশাই না মানে কে যাইবে? আর দেড় হতো নাই, কোনো কেউ নাই, হাড়ের হতো নাই, দেড়েরও কেউ নাই। আই কারা হারাবো? নেবে একে তো প্রবাসী। আই কার কাছে কারা হারাইতে মেতির কাছে কে যাইব? তো যদি বউ কইতে পেরে গেও আর নাই না, আর কাছে চলিয়ে গিয়ে না, গাড়ি একখানে করে যাইতাম। এতিয়া আর লগে কোনো যোগাযোগ করে না। এই আজ আনছি থেকে ধরি বউ কি হয়েছে, বহুত লইয়ে বউ থাকে, আমার কোনো দিন সম্মান ইজ্জত করে না। আমার জিজ্ঞা না বেলে তুই ভালো আসত না, তুই খারাপ আসত, তুই এই কথা আর জিজ্ঞা না। যদি কো বাবা বউ তো মাতালাস করে না, মা আল্লাহর কাছে শুকর বেজে উড়িতাম। এ আল্লাহর কাছে শুকর বেজে উড়ি রয়েছি। কোনো দিন অসুখ হইল এ বউ এত বড় বড় বোন কোনোদিন আর জিজ্ঞা না তুই ভালো আসত, তুই কে? আর এটা তো না উঠতেছে। আরে কোনো দিন আরে একদিন কইছে আর বুঝি না তো কার মোবাইল এখান বোনের বাড়িতে বেড়াইতাম গেছি, আর মোবাইলে কথা কই আর আরে এই আনোয়ার তুই কোন মাতারি লাগ কথা কস এই ধরে আই কয় বুবু আই ঘুরি হড়ি গেছি বু। এ কুসুমে আমারে কি কইলো আই বুঝি মাতারি। আমি কষ্ট করি এই উত্তরে গরিব আসছিলাম, নয় গরিব চাইল টাইল আমি কত কিছু করে উঠতেছি রে, আসতেছি এখন বাবার বাড়ি তো গান্ডি আনতে আনতে আমার হাত ধরে যায়। আমি এত দুঃখ করে উঠে আইছি। এ বউ আমার কোনোদিন সম্মান ইজ্জত করে না। এ বউ আমার কোনোদিন ভিডিও কলে উতরে দেখা না। আজ 10 বছর আমার উতরে দেখা না। আমার যদি কথা কইতে যাও ওই মোবাইলে কেন কেন অ্যাডজাস্ট করে এসছে তোমার খারাপ ব্যবহার কর, তাই আর খেমা দিয়ে এলেছি। আমি কইছি আমি আর কথা কইতে না, বোনের লগে জীবনের কথা কয় না। কথা 10 বছর করানো আমরা এই দুঃখে দুনিয়াতে মরে গেছি। আচ্ছা আন্টি, ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছি। একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে আপনার একটা মাত্র ছেলে, আপনি তাকে বিয়ে করালেন, যেভাবে বিয়েটা হয়েছে, আপনার ছেলে আপনার সাথে থাকতো না কেন? জিজ্ঞান কোনো দিন বেজাল হয় না। আয়ানের কাছে মিশা কথা কইতেন একদিন এর লগে আমার লগে কোনো তক্র বাজ হয় না, কোনো দিনও না। আল্লাহ একজন মাথার উপরে আছে, আল্লাহ একজন মাথার উপরে আছে না, হে তো আল্লাহ আল্লাহ আল্লাহবাদী কথা কয়। আর একটা কোনো দিন লগে বেজাল হয় না। হে কিল্লে আইতো না, হেরে আনে মনের কথা জিজ্ঞান বলে কিল্লে আইতো না তুই এনে। আচ্ছা, আর একটা প্রশ্ন করি। আনোয়ার ভাই উনি ওনার ওয়াইফ নিয়ে তো আলাদা থাকতেন, বা উনি চলে গেছেন, বাসায় থাকতেন। উনি কি আপনাদের পরিবারের খোঁজ খবর নিতেন, টাকা পয়সা পাঠাতেন?
দিত আর হতে আর 2 দিত এটাই আর আগে 5,000 2,000 3,000 4,000 যে সময় হতে যা হয়তো 3 মাসের দিত 2 মাসের দিত 1 মাসের দিত 4 মাসের দিত। আচ্ছা এখানে তো আর যেহেতু আপনাকে প্রশ্নটা করলাম যে উনি কেন আপনার বাড়িতে থাকতো না, আপনি সরাসরি বললেন যে তাকে জিজ্ঞাসা করতে। তো প্রশ্নটা যেহেতু ওনার কাছে গেছে, প্রশ্নটা আমরা ওনাকেই করব। এবার একটু আমরা আবারও একটু আসি, সেটা হচ্ছে যে আমাদের কাছে একটা অভিযোগ, সেটা হলো যে উনি বিমানবন্দরে যখন গেলেন তখন কিন্তু উনি ফোন করে বলছিলেন যে আজকে আপনার ছেলের লাশ আসবে। আমার তুন কই না। আচ্ছা আপনার কাছে না বললে তুমি কইছে অন্য মানুষ আর কাছে কইছে। আচ্ছা 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 শুনেন, এখন কোনো না কোনো ভাবে আপনি শুনছেন কিনা বলেন তো? কোনো ভাবে তো শুনছেন। তাহলে শোনার পরে মানে মা হিসাবে আপনার কি মানে নিশ্চয়ই এরকম মনে হয়েছে যে আমি কেউ একজনের পাঠাই বা এরকম দোষী হের ব্যাপার কাছে কইছি কই এই খবর দিন আইছি আমরা কি রুম মানে সান না কারো করে হান টান নি কারো করে হাঁটাইতে না হারেন নে এতনের কাছে অনেক খোসনা করছি কই আর কাছে কেউ না আর যাইতাম হইতে না করে লাইতে আরি না এই ঘরের ভিতরে এরকম কইছি তো কই রে বউ জান আল্লাহ দিলে মাসুল লাইন তো কইছে আর বউ আল্লাহ দিলে হাইব দেন বউ দেন এত কিছু করব স্যার আচ্ছা আচ্ছা সুন্দর, আমরা এটার উত্তরটা পাই গেছি। এটা হচ্ছে আপনি যেটা বলছেন আপনার বউর উপর আপনাদের ভরসা ছিল যে তিনি নিয়ে আসতে পারবেন। আচ্ছা এরপর একটা জিনিসে আসি, সেটা হচ্ছে আমাদের কাছে আরেকটা অভিযোগ সেটা হলো যে তিনি যখন মাইজদি বা শহরের আশেপাশে কোনো একটা জায়গায় আসছেন, কাছাকাছি চলে আসছেন, তিনি তখন বলছেন যে মোটে রাত হয়ে গেছে, উনি লাশটা নিয়ে এদিকে আর কীভাবে আসবে, আপনাদের এখান থেকে কারো না কারো একটু পাঠাইতে বলছিলেন। আপনারা এই অন্তত ওই ঢাকা যেতে পারেন না, এখান থেকেও কাউকে পাঠালেন না কেন? আমার সাথে যোগাযোগ হয়েছে কিনা জিজ্ঞাসা করেন। যখন ওনারা কোনায় মিনিট তখন আমার সাথে বোর সাথে যোগাযোগ সার্বক্ষণিক চলছে। আমি এখানে তুমি যখন রাজনীতি রওনা দিবা আমি রাস্তায় দাঁড়ানো থাকবো, আমি গাড়িতে উঠে লাস্ট ভিতরে ঢুকবো। 1 মিনিটে ঢুকেছি কিনা জিজ্ঞাসা করেন, আমি লাস্টে উঠছি কিনা গাড়িতে উঠে এখান দিয়ে ঢুকাই গাড়িতে আনছি কিনা, সার্বক্ষণিক ওর সাথে যোগাযোগ ছিল কিনা, হয়েছে কিনা জিজ্ঞাসা করেন। ওকে, আমরা আরেকটা প্রশ্ন সেটা আমরা ওনার থেকে শুনে এটা উত্তর পেয়েছি। এখন আপনার ছেলে মারা গেছে কিন্তু আজকে না আরো বেশ কদিন আগে মারা গেছে। কিছুক্ষণ আগে এই যে পাশে যে মুরব্বীও যিনি বসে আছে খুব সুন্দর একটা কথা বলছে যে যেভাবে হোক আমার ছেলের লাশটা নিয়ে আসছে, এটা ছেলের উপর প্রশংসা আমরা করতে পারি যে যেমন হোক নিয়ে আসছে। তাহলে এমন একটা জায়গার মধ্যে আজকে আপনাদের দুইজনের মধ্যে কোন সমস্যাটা হচ্ছে, কি জন্য? একটু আপনার না ওনার থেকে তো শুনবো, আপনার থেকে একটু শুনি যে আমরা যে আসলাম, আমরা তো ধরেন আমরা তো পুলিশ প্রশাসনের কেউ না, আমরা উকিল মুক্তারও না। আমরা কেন আসি জানেন? কারণ আমরা গত বেশ কিছুদিন ধরে শুধুমাত্র আপনার ছেলের বউকে একাই পাইতেছিলাম, শুধু ওনার কথাগুলোই শুনতেছিলাম। কিন্তু আমাদের সাংবাদিকতা একটা কথা আছে, দুই পক্ষের কথা যদি না শোনা হয় সেটা পরিপূর্ণ হয় না। কারণ এক পক্ষের কথা শুনে শুধু এক পক্ষের তো মানুষ প্রশংসা করবে। এখন আপনাদের নিয়ে কিন্তু অনেক কথা উঠছে যে বাবা মা কেন গেল না, কেমন বাবা মা, কিন্তু এটা তো আমাদের কাছে দেখতে খারাপ লাগতেছে। বাবা মা আবার কেমন বাবা মা হয় কিভাবে? তো আমরা আজকে সেই কারণে ঢাকা থেকে এত দূরে সকাল 8টা বাজে রওনা দিয়ে দুপুর 1টা এখানে আসছি। এখন আপনাদেরকে কষ্ট দিতেছি, একটু জানতে চাই আপনি তো মা, হ্যাঁ মা হিসাবে ছেলে চলে গেছে, যেভাবে হোক ছেলের বিদায়টাও হয়ে গেছে, তারপরে এখন এই যে আজকে উনিও আসলেন, আপনাদের ভিতর যেটা দেখলাম এটা তো মানে এভাবে তো এটা কি সুন্দর হইতেছে বা এটা এখন এটা আপনি আমাকে খুব সংক্ষেপে একটু বলেন যে এটা কেন হইতেছে, আপনাদের কোন সমস্যাটা, আপনার থেকে একটু শুনবো, আপনি আপনার মতো করে একটু বলবেন এবং এটার কি আদৌ সমাধান আছে কিনা এবং কিভাবে হইতে পারে। আমি স্যার আপনার কাছে কই যদি আমার হুত বউ যেটাই আনছে খারাপ আনুক ভালো আনুক, আই কইছি বউ তুই আর হুত বলি বউ আয় তোর টানি লইছি, তুই কোনোদিন মারা হালাচ্ছে, তুই যদি যা কস্তা তুই বেগিন জানিস মা তো হড়ালে কিছু জানি না, তো তোর জান বড় আনছে তুই বড় সম্মান ইজ্জত করে মারা রাখ, হে আমারে ডাকো না বোলায়ও না, আর কাছে আইও না, আর চাইও না, চিনতো না স্যার। এটা কি হেতির মনে আছে ও আল্লাহ গাবুরও রহিমে জানাই এমন আছে বদুয়া দিছে আর চলে গেছে। আর জান বহুত কালাসি কর না, আর কোনোদিন বউ এক গেলে সানিও রান্ধি খাবানো, এক দুগা ভাতও রান্ধি খাবানো, বউ আর কাছে থাকবো না। আসতো না এই যে বিভিন্ন একের হারামাই 8 বছর 9 বছর 10 বছর হারামাই 1 মিনিট একটা কথা 10টা বছর আমার মেয়ের বিয়ে বউ তো এখানে আসে না। আমার বোনে আমার বললো যে বাবা ভাই আমার বাড়িতে আসলে তাইলে হয়তো বোটা আমার বাড়িতে 2টা দিন থাকবে। বউর সাথে আবার দিছি, বউর বাইরের সহ নাতি সহ আসছে আমার বাড়িতে, অনুষ্ঠানে ছিল। বোনে চাইছে আর কি আমার বাড়িতে ফাঁসে বেশি দূরে না, 1 মাইল যুগেলি পৌঁছতে, তাহলে এখান দিয়ে যাওয়ার সময় আমার বাড়িতে হয়তো বোটা থাকবো বা একটা দিন হইলো বেড়াই যাইব। আমি বলে আবার দিয়েছি জিজ্ঞাসা করেন, আমার বাড়িতে ছিল 2 দিনই ছিল, নাতিটারও দেখবো, তারপরেও বউ এখান দিয়ে যায়নি।
মামা ঘরে বাইরে বেড়ে গেছে আন লগাই না কত কইছে বল লগা এর বল লগা আমার বাইরে বাইরে ছেলে আচ্ছা একটা কথা জানি, কিছুক্ষণ আগে যেটা আমাদের সাথে হইতেছিল যে এখন তো মারা গেলেন, মারা যাওয়ার পর আমাদের মুসলিম রীতি অনুযায়ী যে একটু খাবার দাবারের ব্যবস্থা করে দোয়ার জন্য, তা আমরা ওনার যে একটা উল্লেখযোগ্য অভিযোগের মধ্যে একটা অভিযোগ ছিল হচ্ছে যে আমি আমার স্বামী মারা গেল, এত কষ্ট তার লাশটা নিয়ে আসলাম, এখন যে 2-4 জন হয়তো গ্রামবাসী বা ফকির মিসকিন বা কাউকে খাওয়া দেওয়ার জন্য এই কাজটা আমি করতে পারতেছি না, তারা করতে দিতেছেন। আন্টি এটা কতটুকু এটা সত্য? কিলে শুনেন, এটা আন্নগো মধ্যে দেন কাগজের মধ্যে কি লেখি দিছে বুঝছেন নি, এটার মধ্যে আমার স্বামীরও মনে কষ্ট আমারও মনে কষ্ট, এই আমাদেরকে শরম দিছে, আমরা যাইতে পারি না, লজ্জা তো আমরা আনছে, আমি পরে মাথা তুলি না ছেলে মাথা বোর আন্নর কাছে কি কইছে এটা আমার লোকজনে সব বলতেছে, আল্লাহ মা চাচি আম্মা জাদু মা বোন তোরে কি করতেছে তুই তো বুঝছ না শুনছ না, ভিডিও সান কেকা কেকা কইছে, এটালে মনে কষ্ট আছে, মুরব্বী কইছে মুরব্বী খাবাইতো না, মুরব্বী যা আছে মুরব্বী ডাইল ভাত খাবাইব, হের রান্না বাড়ি খানা লো না, মুরব্বী কইছে তার দরকার নাই, সেই জন্য আমরা আগে শরম দিছে যাইতে মারি না, নিজেরও রথ নাই হাতেনেরও রথ নাই, আইতে মারি না। আর যখন গেছে তখন তো ওর শাশুড়িরে নিল না কেন? নেই নকা হেতি যদি এত মায়া যদি থাকতো আর নেই নকা লোক জোকার খোঁড়ো আই চলি যাইতাম, যদি কইতো আল্লাহর হুকুম আম্মা আর নাই যে নাই আনারে নিয়ম তো নেন লাগলো নাই টাকা পয়সা লিয়ে আই যাইতাম, হে আর মানুষের কাছে শরম দেয় আমার ভাড়া নাই আমি যাইতে পারি না, আমি খুঁজলি কি এই দেশে মানুষকে আর নিয়ে দিত না, আমার কাছে এত বড়ি আমার কেন তুই বানাইছিস, এত খারাপ কেন বানাইছ, তোর কাছে টাকা থাকতো আর আমার কাছে থাকতো আর আপনারা এই কথা পছন্দ করেন, কিনলে থাকতো না আর কাছে টাকা কিনলে থাকতো না, এর কাছে কোটি কোটি টাকা থাকতো আর আমার কাছে থাকতো আর না, আমি মানো হেতার এর কাছে যদি 2 লাখ থাকে আমার কাছে 1 লাখ টাকার দরকার না, তাহলে এইটাও হে বঞ্চিত করে দিছে আমার হুতরে, এইটা পর্যন্ত আমার কাছে তুমি বঞ্চিত করে দিছে, আমি কোরআন শরীফ ধরে কইতে পারি ভাই আমার মা টাকা দিত কইলে চুরি করি আমার 3000 2000 1000 এই আজকে বিকাশে দিব, মা মরি যাই এর বাবা আমার ডাক্তারের কাছে নেন লাগবো আর তো বিকাশে এই জ্ঞানের মাধ্যমে আমার টাকা দুগা দিত, কোনো দিন 20,000 30,000 40,000 সার আর এই জীবনও আমার হতে এই বউ বিয়া করছে তাই ধরে 10 বছর আর দেয় না। আচ্ছা আন্টি, আমরা আপনার থেকে শুনছি অনেকগুলো তথ্যই জানলাম, একটা কথা আপনার কাছে জানতে চাই যদি আপনি বলেন, কারণ আপনি এখন মুরব্বী, আমরা আঙ্কেলের সাথেও কথা বলতে উনি হয়তো এতটা সুস্থ না, তো এই জন্য আপনাকে জানতে চাই এই যে এখন আপনার ভাই মানে যিনি হচ্ছে উনিও আছেন, উনিও তো আপনাদের পরিবার একজন মুরব্বী, এখন যদিও এটা আমার নৈতিকতার মধ্যে পড়ে না, আমি এটার না, যেহেতু আমার ভাই নাই, আপনাদের একটা নাতি আছে এখন ছোট, এই যে 6-7 বছর বয়স, এটা তো আপনার ছেলেরই তো, এটা তো আর আপনি তো প্রায় সময় বলছেন যে আমার নাতিটারও দেখি না বা দেখার সুযোগ পাই নাই, এই যে আনোয়ার ভাই যদি থাকতো আজকে, উনি চলে গেছেন, উনি থাকলে হয়তো আজকে আমরা ওনার সাথে বসে একটা সমাধান আসতে পারতাম, এখন উনি মূল যিনি তিনি কিন্তু আর নাই, এখন কে বাবা মা হিসেবে যেহেতু আপনারা বেঁচে আছেন, এখন এটার আসলে কি কোনো সমাধান নাই, মানে এইভাবে হলে আপনারা চলবেন কিভাবে? তাহলে এই যে ছেলেটা আছে এটার ভবিষ্যৎটা কি? হয়তো ছেলের উপর কথা আমরা বা করলাম না, আপনাদের দুই পক্ষে আমরা যেটা দেখতেছি এখন এইভাবে আবার শুনে একটু শুনি আমরা যেভাবে দেখতেছি এইভাবে হলো তো ধরেন যে প্রতিদিন এটা চলতে থাকবে, এখন তো আপনার নাই, এটাকে আপনার ছেলেও না যে ছেলের পরে রাখবো না করে বিদায় দিয়ে দিব সেরকম ওইটা তো আসতেছে না, এখন যদি কিছু একটা করতে হয় সেটা তো সামাজিকতা মুরব্বীদের সাথে বসে সুন্দরভাবে করতে হবে, তো আপনাদের তো বসার মতো কোনো পরিবেশে তৈরি হইতেছে না, দুজন দুদিকে ছুটতেছেন, এটা আসলে কিভাবে হলে আমি আপনাদেরটা জানতে চাই, ওনারটাই পরে শুনবো।